ডায়মন্ড হারবার মডেল মানেই জাহাঙ্গীর মডেল। জাহাঙ্গীর মডেল মানে অগণতান্ত্রিক মডেল। রাজ্যটাকে তো এই জাহাঙ্গীর, কেষ্টমন্ডল, শেখ শাহজাহান আর শওকত মোল্লাদের উপর ছেড়ে দিয়েছিল। এবং এই যে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে এত ক্রোধ, সেটা বোঝা গেল। মৃত মানুষরা স্বর্গ থেকে নেমে ভোট দিতে পারলো না, মুখ্যমন্ত্রী উনি হতে পারলেন। জ্ঞানেশ কুমারের উপর ওনার ইলেকশন কমিশন যে কন্ডাক্ট করলো, একটা নির্বাচন কন্ডাক্ট করতে পেরেছিলেন মমতা ব্যানার্জি 13 পর থেকে 11 ক্ষমতা আসার পর, যা রক্তপাতহীন এবং লাশহীন। এবার এটা হলো, সেটা বোধহয় সহ্য করতে পারলেন না মমতা ব্যানার্জি এবং ওই ডেপো ছেলে অভিষেক ব্যানার্জি। এবং নির্বাচনটা 7,11,000 ভোটে জিতেছে এই 2 বছর আগে। 1,68,000 ভোটে জিতেছে, পলায়ন করলে 5,000 ক্রস করলো না বোধহয়, নাকি ওরকম কিছু হবে। তো সুতরাং এর থেকে বোঝা যায় যে ওয়েব ক্যামেরা ঘুরিয়ে দিয়ে পুলিশ, এই সমস্ত সাজানো পুলিশ আর এই গুন্ডাদের দিয়ে জাহাঙ্গীরের দলবল দিয়ে লুট করে এই জায়গায় এসেছিল। যে মানুষেরা দীর্ঘ বহু বছর ওখানে পঞ্চায়েতে, পৌরসভাতে, বিধানসভাতে, লোকসভাতে ভোট দিতে পারেনি, তারা এবার প্রাণ খুলে ভোট দিয়েছে, ঢেলে দিয়েছে। তো সুতরাং যা হবার ছিল তাই হয়েছে। এবং আগামী দিনে এই জিনিসই, যত নির্বাচন হবে তৃণমূলের হাল এই হবে, তৃতীয় আর চতুর্থের মধ্যেই থাকতে হবে। সামনে যে নির্বাচন কলকাতা পুরসভা এবং মিউনিসিপ্যালিটি বা হাওড়া পুরসভা, এই হালই হবে, সর্বত্র এই হাল হবে। এবং 29-এ যে নির্বাচন হবে লোকসভা, সেই নির্বাচনে সুদীপ ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিদেরও এই হাল হবে। তৃতীয় হবে, দ্বিতীয় হতে পারবেন না। এটা উনি না, এগুলো উনি প্রমাণ করুন না। উনি তো আসলে সবসময় জানেন আপনারা যে উনি নিজের ব্যর্থতা বা অপদার্থতা কোনোদিন স্বীকার করেনি। মন্ত্র ভুল বললে তিনি সেটা শ্রীকুমার চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে দেন। তারপরে ঘটনার কথা বা কোনো মনীষীর কথা যদি ভুল বলেন, সেটা ওই শতাব্দীর ঘাড়ে চাপিয়ে দেয়। তো সুতরাং ওনার এই হারটাকে উনি কোন রকমই মেনে নিতে পারছেন না, কারণ উনি বলেছিলেন তো 300টা আসনে জিতবেন। তো সুতরাং এই হারটাকে উনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই এই সমস্ত বুজরুকি, আজগুবি, যা খুশি তাই বলছেন। উনি নিজে হোক, উনি গলায় কালো চাদর দিয়ে আবার যাবেন না সুপ্রিম কোর্টে, এখনো তো ইভিএম গুলো সব সিল করে প্রিজার্ভ, জান না যে সমস্ত কথা বলছেন সেগুলো প্রমাণ করতে। এই সমস্ত কোনো কিছু হয়নি। মানুষ ঢেলে ভোট দিয়েছে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জির যে অহংকার হয়েছিল আর অভিষেকের যে ঔদ্ধত্য, এবং তার সঙ্গে তৃণমূলীদের বেশিরভাগ এমএলএ, এমপি আর মন্ত্রীদের আর ওই চুনোপুটি নেতাদের যে ঔদ্ধত্য, অহংকার হয়েছিল, সেটা চুরমার হয়ে গেছে। এবং আগামী দিনে এই দলটা থাকবে না। সে যদি ওরা মনে করে, ওরা কি এটা চায়? আমাকে একটা প্রশ্নের উত্তর যদি তৃণমূলীরা দয়া করে দেয়, ওরা কি এটা চায় যে ভিন দেশের মানুষেরা এখানে এসে সুযোগ সুবিধা নেবে, থাকবে, খাবে, আফগানিস্তানের লোকেরা হাওড়ায় খুন করে যাবে, রোহিঙ্গা এবং বাংলাদেশিরা তারা তাদের রুটি রুজির জন্য খুন, ডাকাতি, রাহাজানিকে বেছে নেবে? আমাদের অর্থনীতির ওপর চাপ, স্বাস্থ্যের ওপর চাপ, তারপরে আইন শৃঙ্খলার ওপর চাপ। তারা এখানে আবার এই আলোরানী সরকার থেকে আরম্ভ করে অনেকেই বিধানসভায় দাঁড়িয়েছিল, পঞ্চায়েত সমিতির প্রধান হয়েছিল, পঞ্চায়েত সদস্য হয়েছিল। এটা কি চায় যে ভিন দেশের নাগরিকরা পশ্চিমবাংলায় থাকবে, তাদেরকে ওই ক্যাম্পে রাখা হবে না, কি ক্যাম্প যেন, ট্রানজিট ক্যাম্পে রাখা হবে না এবং পুশব্যাক করা হবে না? এটা পরিষ্কার ভাবে তৃণমূল যেন জানায়। তাহলে করে কেন টাইম চাইলো, কেন টাইম চাইতে হচ্ছে কেন? আর এতদিন এই সমস্ত এত বেআইনি বাড়ি, অভিষেকের বেআইনি বাড়ি থাকবে কেন? অভিষেক কি আইনের ঊর্ধ্বে? আইনের তো ঊর্ধ্বে নয়। এত বড় গাড়ি, লম্বা লাইন নিয়ে, কনভয় নিয়ে, এত পুলিশ নিয়ে চলতো কেন? এই অন্যায়গুলো তো মমতা ব্যানার্জি করেছেন, বাধ্য হয়ে করেছেন না নিজে অপত্য স্নেহ করেছেন আমি জানি না। এগুলো তো করেছেন উনি। কেন করেছেন এগুলো? সকলেই জানতো, আগে জানতো, কিন্তু যেহেতু নানান কারণে, মুখ্যত হচ্ছে ভয়, বলেনি
এই কথা দলের মধ্যে চর্চা চলছে, এই রকম ধরনের ইস্তফা, বসে যাওয়া, এসব এই সবে শুরু, চলতে থাকবে। আবার মনে হয় সেটা বোধহয় না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, নিশ্চয়ই তারা বিরোধী দলের মর্যাদাও পাবেন, ঘরও খুলে দেওয়া, সব হবে, কিন্তু নিশ্চয়ই সেটা স্পিকারের সঙ্গে নিশ্চয়ই তারা কথা বলবেন, আমিও বলবো। তাতেও তো বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলতেন মমতা, তাতেও তো উনি বাংলার অস্মিতা ঝরে ঝরে পড়তো তার মধ্যে। তবে শুধু তাই নয়, এখানে যে ভাবে যে বিফিটিং ব্যানারে আজকে রাসবিহারী বসুর 140তম, মহান বিপ্লবী রাসবিহারী বসুর 140তম জন্মবার্ষিকী পালন করা হলো, শুধু না, বহু বিপ্লবী পরিবারের মানুষেরা, নাতি নাতনি, ভাইপো ভাইজি, পরিবারের লোকেরা এসেছিলেন। এটা খুবই আমাদের ভালো লেগেছে এবং আমাদের উৎসাহিত করছে। আগামী দিনেও আমরা এই ধরনের মনীষীদের এবং বিপ্লবীদের, যাদের জন্য আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক হতে পেরেছি, তাদের আমরা এইভাবেই সম্মানিত করব। ভাষণ দিয়েছেন বিরোধী আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, ভাষণ দিলেন। আমি বললাম আপনাদের কেউ যদি বলেন বলুন, বলতে পারেন। তো সুতরাং বিরোধী দলের সঙ্গে, বিরোধী বিধায়কদের সঙ্গে যে 15 বছর ব্যবহার করেছিল, সেটা তো আমার অজানা নয়। আমি জানি না এমনটা নয়, সবটাই জানি, একটু বেশি জানি, সেটা আমার অজানা নয়। সেটা কিন্তু এই বিজেপি করবে না, ভারতীয় জনতা পার্টি করবে না। এটা আন্তর্জাতিক বিষয় রয়েছে, বাজার রয়েছে, কিছু কম্পালশন রয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের দলের তরফ থেকে যাদের যাদের যোগাযোগ করা, সঠিক জায়গায় যোগাযোগ করেছেন। আমরা আশা করছি যে এই বিষয় তাদের থেকে বেশি যারা বলছেন, তাদের তাকে বলবার জন্য বলছেন, তারা বিরোধী দল কিছু বলতে হবে সেটাকে তারা রাখছেন, ঠিক আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার নেতৃবৃন্দ, মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা এবং আমরা বিধানসভার সদস্যরা এবং দিল্লির নেতৃত্ব, সংসদ সদস্যরা, তারা খুবই এই বিষয়ে ওয়াকিবহাল এবং কনসার্ন।